আর এইসব ফাটা প্যান্ট ট্যান্ট পরে, আমি তো তৃণমূলেই ছিলাম, আমি কাঞ্চন ফাঞ্চনকে দেখতাম লটর পটর করতো। সিপিএম এর ট্রেন ছিল পুরো। পশ্চিমবঙ্গের ক্যাগ রিপোর্ট নেই, কোনো অডিট হয় না, এ ব্যাপারে বিরোধী দলনেতাকে জিজ্ঞাসা করা হলে তিনি কি বললেন শুনুন। না, বলার কিছু নেই তো। বিধানসভাতে আমি 2006 থেকে ছিলাম, 2016 থেকে আছি। কোথাও ক্যাগ রিপোর্ট বিধানসভাতে প্লেস করা হয় না, ডিসকাশন করা হয় না। শুধু ক্যাগ রিপোর্ট নয়, 2017 সাল থেকে জিএসটি চালু হয়েছে। ভারতবর্ষে দুটো রাজ্যে জিএসটির অডিট হয়নি, সেটা হলো কেরালা এবং পশ্চিমবঙ্গ। তারপরেও ভারত সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন, তিনি মানে অনুমানের ভিত্তিতে এত টাকা কালেকশন হতে পারে তার অনুমানের ভিত্তিতে 90% টাকা রিলিজ করছেন। দুটো স্টেটে অডিট হয়নি, সিপিএম এর কেরালা আর তোলামূলের পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবে হিসাব দেওয়ার কোনো ব্যাপার নেই। এবং ক্যাগ লিখেছে বলে মিড ডে মিলে আজকে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে। ক্যাগ ধরেছে বলে মাইনরিটি স্কলারশিপ, যেটা উনি ঐক্যশ্রীর নামে চালান, সেখানে 15টা রাজ্যে সিবিআই হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে। আমফানের রিপোর্ট যেদিন বেরোবে হাইকোর্টের নির্দেশে, সেখানেও দেখবেন আমফান ঝড়ে টাকা কিভাবে চুরি হয়েছে। এই একটা গ্রামে আপনি দাঁড়িয়ে আছেন, মুখ্যমন্ত্রী কালকে বলছিলেন 54 লক্ষ বাড়ি করে দিয়েছে। আমরা তো দেখেছি নরেন্দ্র মোদীজি তার 2014 থেকে 23 30,000 কোটি টাকা দিয়েছেন, 40 লক্ষ বাড়ি হয়েছে বলে। আপনি বলুন তো, এই গ্রামে দায়ে বায়ে সামনে পিছনে একটাও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আমরা দেখতে পাচ্ছি না কেন? মূলত শিডিউল কাস্ট পরিবারগুলো থাকে এখানে। এরা ভগবান, বাবা সাহেব আম্বেদকর এদেরকে সংবিধানে স্বীকৃতি দিয়ে গেছেন, এরা মনুষ্যরূপী ভগবান। দেখুন তো, এই গ্রামে প্রধানমন্ত্রী গোটা দেশে 14 কোটি ইজ্জত ঘর বানিয়ে দিয়েছেন মহিলাদের জন্য। আমাদের রাজ্যে 72 লক্ষ ইউনিট দিয়েছেন। এই গ্রাম, এত বড় একটা গ্রাম, 2জন পঞ্চায়েত আছে আমাদের এদেরকে জিজ্ঞেস করুন তো এখানে শৌচালয় হয়েছে কিনা। তাহলে যাবেন কোথায় আপনি? টাকাকে টাকা নিচ্ছেন, টাকাগুলো সাইফন হয়ে লুট হচ্ছে। আর এইসব ফাটা প্যান্ট ট্যান্ট পরে, আমি তো তৃণমূলেই ছিলাম, আমি কাঞ্চন ফাঞ্চনকে দেখতাম লটর পটর করতো। সিপিএম এর ট্রেন ছিল পুরো। আপনার ভাদুতলা থেকে গোদাপিয়া সাল থেকে আপনার শালবনী মন্ডলকপি, এ পুরো লাল ঝান্ডার এলাকা ছিল, সুশান্ত ঘোষের এলাকা ছিল, পুরো এলাকা সনাতন মাহাতোর এলাকা ছিল শালবনী। তাই এই এলাকা ওরা নাম নিশান তো গন্ধ ছিল না। আমি এসে ওদেরকে মানে রাজনৈতিক জন্ম দিয়েছি বলতে পারি। এই এলাকা দিয়ে কেউ হাঁটতে পারতো না, কমপ্লিটলি সিপিএম এর এলাকা, সিপিএম এর হাতে কন্ট্রোলে ছিল। এবং সিপিএম বহু জায়গায় যৌথ বাহিনীর ক্যাম্প করে রেখেছিল, আর জনসাধারণের কমিটি পাল্টা ছিল ছত্রধর মাহাতোর নেতৃত্বে। তা এদের আচার আচরণ, আপনি এখন 3-4টে করে মোটরসাইকেল, স্করপিও গাড়ি, বড় 4 চাকার গাড়ি, বাড়ি, এদেরকে দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি নিজে অবাক হয়ে যাই, এই মালগুলো 11-র আগে কি ছিল, আর এখন এই মালগুলো জিনিসপত্র কোথায় গেছে, এরা কোন জায়গায় এদেরকে নিয়ে গেছে। তার মানে এই লুট হচ্ছে।